নমস্কার। আমাদের সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি দুর্গা মায়ের তীর্থভ্রমণ। গৌরীমা সন্তরণ বিদ্যায় ছিলেন অনভিজ্ঞ। দুর্গা মাকে তিনি এই বিষয়ে শিক্ষার সুযোগ ও অনুমতি দান করেন নাই। নদীপথের যাত্রায় উভয়েরই ছিল মহা আতঙ্ক। নবদ্বীপে একবার অল্প বয়স্কা আশ্রম বালিকাদিগের সন্তরণ শিক্ষা দেখিয়া উহা আয়ত্ত করিতে মায়ের আগ্রহ হয়। তাহাদের সহিত অনুশীলন করিতে করিতে মা ইহা শীঘ্রই আয়ত্ত করিলেন। তখন গঙ্গায় সন্তরণ, দুর্গা মায়ের কি আনন্দ গঙ্গায় সন্তরণে। ঝুলন যাত্রার সাড়ম্বর অনুষ্ঠানে দর্শন উদ্দেশ্যে দুর্গা মা একবার নবদ্বীপে গিয়াছেন, সঙ্গে কতিপয় আশ্রমবাসিনী এবং একজন সেবক। কিন্তু তথায় পৌঁছিয়া দেখা গেল রানীর চড়া বন্যার জলে প্লাবিত। আশ্রমবাটির অভ্যন্তরেও আজানু জল। স্নানাগারে যাইতে হইলে জল অতিক্রম করিয়া যাইতে হইবে, তদুপরি সর্পভয়ও আছে। সকলেরই মনে হইল দুর্গা মা এইরূপ অবস্থায় নবদ্বীপে থাকিবেন না। ইতিমধ্যে সন্তানটি কলাগাছের একটি ভেলা প্রস্তুত করিলেন এবং তাহাতে আরোহণ করিয়া ইতস্তত বেড়াইতে লাগিলেন। কিছুক্ষণ মা ইহা লক্ষ্য করিয়া বলিলেন, দাও তো আমায় একবার, আমি ওটা চালাতে পারি কিনা দেখি। মায়ের দেহ স্থূল, কিন্তু ধীরতার সহিত ভেলার উপরে উঠিলেন এবং নাতিদীর্ঘ একটি বংশদণ্ডের সাহায্যে স্বচ্ছন্দে উহা চালাইলেন। বলা বাহুল্য, দুর্গা মা কলিকাতায় ফিরিলেন না। প্রতিদিন নৌকার সাহায্যে শহরে গিয়া বিভিন্ন দেবালয়ে ঝুলনের বিশেষ শয্যামণ্ডিত দেবদর্শন, কোথাও বা ভাব মধুর কীর্তন শ্রবণে যাইতেন। শেষ ঝুলন দর্শনান্তে মা কলিকাতায় প্রত্যাগমন করেন। যে কোনো প্রকার পরিস্থিতির সহিত সামঞ্জস্য বিধানের এক অসাধারণ ক্ষমতা ছিল দুর্গা মায়ের। এটাই এখানে প্রমাণিত হচ্ছে যে ভয় পেয়ে তিনি পিছিয়ে যাবার মানুষ ছিলেন না। যে কোনো পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার এক অসাধারণ ক্ষমতা ছিল তার। একসময় দুর্গা মা পুরী তীর্থে গমন করিতেন। জগন্নাথ দর্শনে মায়ের যেরূপ আনন্দ হইত তাহা অন্য তীর্থে দেখা যাইত না। পূর্বে তিনি সারদা মাতা ও গৌরী মাতার সহিত তথায় গিয়াছেন। এখন গৌরী মায়ের অনুমতিতে তিনি 2-4টি আশ্রম বালিকা এবং সন্তানসহ পুরী ধামে চলিয়া যাইতেন। পুরীতে মা বাটি ভাড়া করিয়া থাকিতেন। পরবর্তীকালে তিনি বালিগঞ্জ নিবাসী ভক্ত গোবিন্দ প্রসাদ ঘোষের সমুদ্র তীরস্থ সিন্ধু নিবাসে অনেক বাস করিয়াছেন। গোবিন্দ প্রসাদের পিতা ললিত মোহন এবং মাতা রাধারানী দেবী উভয়ই গৌরী মা দুর্গা মায়ের প্রতি শ্রদ্ধাযুক্ত ছিলেন। আশ্রমকে তাহারা যথেষ্ট অর্থ সাহায্য করিয়াছিলেন। রাধারানী দেবী কিছুকাল আশ্রমের কার্যনির্বাহক সমিতির সদস্যাও ছিলেন। ইতিপূর্বে জলভীতির কারণে মা কখনো সমুদ্র স্নানে আগ্রহ প্রকাশ করিতেন না। একবার তিনি অনিদ্রা রোগে আক্রান্ত হন। কোনো প্রকার চিকিৎসাতেই আরোগ্য লাভ না করায় মা পুরী ধামে গমন করিলেন এবং সমুদ্র স্নানে উপকার বোধ করিলেন। সেই সময় হইতেই সমুদ্র স্নানে মা আকৃষ্ট হইয়াছিলেন। পুরীতে মায়ের অধিকাংশ সময় অতিবাহিত হইত জগন্নাথ প্রভুর অনুধ্যানে। প্রাতঃ সকালে স্নানাদি সমাপন করিয়া দুর্গা মা যাইতেন শ্রীমন্দিরে সিংহদ্বারে পতিত পাবনকে প্রণামের পর মূল মন্দিরের দক্ষিণ দ্বারে উপস্থিত হইতেন। যতক্ষণ মন্দির দ্বার উন্মুক্ত না হইত সেই স্থানে একাগ্রচিত্তে বসিয়া জপ করিতেন। যথাসময়ে পাণ্ডাজি অথবা তাহার ছড়িদারগণ আসিয়া যত্ন সহকারে মাকে লইয়া যাইতেন মন্দির অভ্যন্তরে। তথায় প্রভুর মঙ্গল আরতি এবং পরে অবকাশ, এই 2টি কৃত্য মা দর্শন করিতেন। মণিকোঠায় তিনি সাধারণত উত্তর পূর্ব কোণে প্রাচীর পার্শ্বে গিয়া দাঁড়াইতেন। সেই স্থান হইতে চলিত দর্শন, অপলক দর্শন, পিপাসার যেন পরিতৃপ্তি নেই। সঙ্গীগণ ক্লান্ত, কিন্তু মায়ের
কাহারও প্রতি ভ্রুক্ষেপ থাকিত না। দর্শনার্থীদের যাতায়াতের সময় সমাপ্ত প্রায়। প্রহরীগণ সম্ভ্রমের সহিত তাহাকে স্মরণ করাইয়া দিতেন, মা এইবার বাহিরে যাইতে হইবে। বাধ্য হইয়া মাকে তখন সেই স্থান ত্যাগ করিতে হইত। প্রস্থানের পূর্বে দেবতাত্রয়ের সম্মুখে রত্নবেদিতে নতমস্তকে প্রণতি নিবেদনান্তে একবার করিয়া তাহাদিগের মুখরবিন্দ দর্শন করিতেন। সোপানাবলী অতিক্রম কালে এবং কাঠগড়ার নিকট দাঁড়াইয়া পুনঃ চলিত এই দর্শন। পুরীতে গেলেই মা বিহ্বল হয়ে যেতেন দুর্গা মা। সময় পেরিয়ে যেত, কিন্তু যেন তার মনের পিপাসা দূর হয় না। এভাবেই তিনি জগন্নাথ দেবকে বারবার গিয়ে দর্শন এবং প্রণাম করতেন। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম